আসসালামু আলাইকুম। ভিন্ন ধরনের একটা ব্লগ ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে নারীদের শখ বলেন। তো শখ আসলে এক অর্থে বহুভাবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। অনেকের অনেক কিছু শখ থাকে, আশা থাকে, কোনোটা পূরণ হয় কোনোটা হয় না। এটাই হলো আমাদের জীবন। তো দেখতে পাচ্ছেন কাঁঠাল কিনে আনলাম নিজে গিয়ে বাজার থেকে, কিন্তু শখের জিনিসটা দেখেন অবস্থাটা। নিজে যখন এটাকে ভেঙে দেখতেছিলাম তখন এই কথাটাই মনে পড়লো যে আসলে শখ জিনিসটা আসলে সবার পূরণ হয় না, বিশেষ করে নারীদের। শখ আপনি করতে পারেন, আপনার বহু ধরনের শখ থাকতে পারে, বিয়ের আগে বিয়ের পরে। আসলেই কি আপনি সব কিছু পেয়েছেন? না, পান নাই। বিয়ের আগে বাবার জন্য, ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করতে হয় মেয়েদের। এরপরে হচ্ছে বিয়ের পরে স্বামী, তার সংসারের অন্যান্য সদস্যদের জন্য, ছেলে মেয়ের জন্য স্যাক্রিফাইস। কোনো নারী বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি আমার শখের সব কিছু পেয়েছি, কিংবা শখের জিনিসটা আমি 100% ভালোভাবে আমার শখটা পূরণ হয়েছে, আশাটা পূরণ হয়েছে। এটা কেউই বলতে পারবে না। যাই হোক, তো বলেছিলাম ভিন্ন ধরনের ব্লগ ভিডিও শেয়ার করতে আসলাম। তো আজকে আসলে হঠাৎ করে গেস্ট আসবে, তো আজকে সারাদিন গেস্টের জন্য কি রান্না করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন পোলাওটা বসালাম। হঠাৎ করে গেস্ট আসলে মানুষ আসলে কিভাবে গুছিয়ে কাজ করবে এটা আসলে অনেকে জানে কি না জানি না। তো যাই হোক, আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার জন্য সব কিছু, যাতে সুন্দরভাবে করতে পারি। তো যতটুকু আছে সাধ্যের মধ্যে, মানে সাধ্যের মধ্যে সর্বোচ্চটাই করার চেষ্টা করি সবার জন্যই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, ভালো আছি। দোয়া করবেন যাতে আমি এইভাবে ভালো থাকতে পারি সব সময়। তো এই রান্না আসলে কি, এই রান্নাগুলা আমি একা হাতে সবসময় রান্না বান্না করে থাকি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। পোলাওটা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। তো সালাদ করতেছি গেস্টদের জন্য। আজকে আমার আসলে 2 বেলার গেস্ট আছে, তাদের জন্যই রান্না করছি। তো আসলে মেয়েদের আসলে শিক্ষার কোনো শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত একটা প্রবাদ আছে না, যে দোলনা থেকে কবর পর্যন্ত আপনাকে শিখতেই হবে, শিখে যেতে হবে। মেয়েরা আসলে সারাটা জীবনে স্যাক্রিফাইস করে যায়, এটাই তাদের ধর্ম বলেন, কর্ম বলেন। কারণ স্যাক্রিফাইস আসলে সবাই করতে পারে না, সব মেয়েরাও করতে পারে না। কিছু মেয়েরা সারাটা জীবন শুধু বাবার সংসার বলেন, তারপরে স্বামী সংসার বলেন, এগুলোতে কিন্তু ছেলের সংসার সব কিছুতে মেয়েদের আসলে স্যাক্রিফাইসটা করতে হয়। তাদের কোনো নিজস্ব বাড়িও নাই বলার মতো যে এটা আমার বাড়ি। বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি, এটাই হলো তাদের জীবন। তো এই যে সালাদ রেডি করে ফেললাম অলরেডি, দেখতেই পাচ্ছেন। যেহেতু 2 বেলার গেস্ট আসবে, তো কাজগুলো আসলে গুছিয়ে করার চেষ্টা করি সব সময়। আমি আসলে মানে এই যে যে টিকিয়াটা ভাজতেছি, এগুলো আসলে আমি পুরগুলা করে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন মেহমান আসবে তার আগে এগুলাকে নামিয়ে নর্মাল করে এরপরে এগুলো ভেজে নিতেছি। কারণ হচ্ছে গেস্ট আসলে সবার বাসায় কম বেশি আসে। তো গেস্টের আসলে সব গেস্ট বলেন, সবার জন্যই তো আমরা সবাই চেষ্টা করি সর্বোচ্চটা করার। তো এই যে ভাজাটা অলরেডি প্রায় এক পর্ব শেষ হয়েছে বলতে পারেন। টিকিয়াটা, এটা আমি ডাল দিয়ে তারপরে
চিকেনের যে কিমা ওইটা দিয়ে এটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে বিভিন্ন মশলা দিয়ে এটাকে মাখিয়ে এরপরে ডিমে এখন করে করলাম। তো এর মধ্যে পটল, আচারের যে পটল, এটা কিন্তু অলরেডি রেসিপিটা আমার এই চ্যানেলে কিন্তু দেয়া আছে, আপনারা চাইলেই কিন্তু দেখে নিতে পারেন। তো কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পটল করলাম, এর মধ্যে রোস্ট করলাম যেহেতু গেস্ট আসবে। তো ভালোবাসা আসলে একটা ভিন্ন ধরনের বিষয়। ভালোবাসা আসলে সবাই সব কিছু পায় না দুনিয়াতে। তো মাছ ভুনা করেছি। আসলে পুরোটা ভিডিও আপনাদেরকে করে দেখালাম না, কারণ এগুলো দেখাতে গেলে যেহেতু অনেক সময়ের ব্যাপার, তাই যেটুক পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো এর মধ্যে আমি ডিমের যে কোরমা ওটা করে নিচ্ছি। তো প্রত্যেকটা মানুষের কিন্তু আসলে চাহিদা শেষ থাকে না। চাহিদা আসলে কারো কম কারো বেশি। চাহিদা মানেই হচ্ছে, আমি মনে করি এটা আসলে একটা লোভ কাজ করে। কারণ আপনার এটা আছে আমার এটা নাই, ওর এটা আছে আমার নাই, এগুলা হচ্ছে এক ধরনের চাহিদা। তো চাহিদা না করে আমি মনে করি যার যেটা আছে সেটা নিয়ে ভালো থাকাটাই সবচাইতে বেস্ট। আলহামদুলিল্লাহ সবসময় আমি আমার জীবনে যতটুকু পেয়েছি সবসময় শুকরিয়া করি আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে সর্বপ্রথমে শুকরিয়াটা জ্ঞাপন করি। কারণ মানুষ বহু কষ্টে আছে, অনেকে খেতে পারছে না। যেমন ফিলিস্তিনের ভাই বোন, তারা কত নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে। থাকার জায়গা, খাওয়ার জায়গা, ছাদটুকু তাদের নাই কিন্তু তারপরও তারা কিন্তু তাদের জীবন চলতেছে। কিন্তু আমরা কিন্তু অনেক কিছু পাই, কিন্তু ঠিকভাবে নামাজ, ঠিকভাবে নিজের এবং সন্তানদের ভালোভাবে মানুষ করা, টেক কেয়ার করা, এগুলো যদি না পারি তাহলে আসলে এইসব জীবনের কোনো মূল্যই নাই। আমি প্রত্যেকটা মানুষকে বলবো, সন্তানকে মানুষ করার সময় আসলে বাবা আর মা দুজনেরই উভয়ের সমান ভূমিকা রাখা উচিত। তো ডিমটা কোরমা করলাম, এর মধ্যে চিকেন ফ্রাইটা বসিয়ে দিলাম। এটাও আমি মাখিয়ে রাখি, কারণ একসাথে অনেকগুলা যখন চিকেন বাজার থেকে আনা হয় মুরগি, এগুলোকে কেটে আমি ধুয়ে মশলা দিয়ে এটা মাখিয়ে রাখি। তো জাস্ট ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু এটা ভেজে নিই নর্মাল হলে। তো আসলে কিছু এই যে কাজ যদি গুছিয়ে রাখেন, মেহমান যখনই আসুক আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। গুছিয়ে রাখাটাই হচ্ছে আমি মনে করি সবচাইতে বড় একটা ব্যাপার। কারণ গুছিয়ে আসলে সবাই, অনেকে দেখবেন এলোমেলো হয়ে আছে, তো আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে করার জন্য। তো চিকেন ফ্রাইটা অলরেডি হয়ে আসছে। আমি অল্প তেল ইউজ করি তরকারিতে, আপনারা হয়তো আমার তরকারি রান্না দেখলে বুঝবেন। আমি যতটুকু পারি তেল অ্যাভয়েড করে চলি, বিশেষ করে সয়াবিন তেলটা চেষ্টা করি সরিষার তেলটা খাওয়ার। তো চিকেন ওই যে গরুর মাংসটা মাখিয়ে এখন বসিয়ে দিলাম। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমার কোরমাটা অলরেডি হয়ে গিয়েছে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যারা কমেন্ট করবেন একটা করে লাইক দিয়ে যাবেন। লাইক তো ভাইরে, একটা লাইক কি এমন আসে যায় আপনাদের দিতে, এত কষ্ট লাগে কেন আমি বুঝি না। আমি কিন্তু সবার ভিডিও কিন্তু পুরোটা দেখে লাইক দিয়ে কমেন্ট করি। তো এই তো সালাদও রেডি করলাম এক পর্বের জন্য, এক বেলার জন্য বলতে পারেন। 2 রকমের সালাদ, এখানে কুচি সালাদ, তারপরে এটা আমি টক দই দিয়ে পরে করব। এটা হচ্ছে একবেলার দুপুরের জন্য বলতে পারেন করা। তো রাত্রের জন্যই একই টাইপসের, কারণ ঈদের পরে মেহমান আসলে কিন্তু একটু ভিন্নভাবে করতে পারে। যারা বিশেষ করে কখনোই আসে না, প্রথম আসছে, তাদের জন্য তো একটু বেশি করে করতে হয়। নতুন মেহমান বলে, নতুন গেস্ট বলে কথা। তো সব কিছুই অলরেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করি যে যাতে
মানুষকে যার জন্য যেটাই করি সর্বোচ্চটা করার চেষ্টা করি। করার ক্ষেত্রে আমি কখনো মানে যে কার্পণ্যটা আমি কখনোই করি না, সর্বোচ্চটা দিয়েই করি সবসময়। তো ডিম ভেজে নিয়েছি, তারপরে টিকিয়া করলাম, দেখতে পাচ্ছেন। এরপরে করলাম রোস্টটা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে মাছের যে ভুনাটা করে নিলাম, তারপরে পোলাও করলাম। এগুলো এখন প্রত্যেকটা সার্ভ করব। এই সময় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, জানি না গেস্ট আসার আগে। তো সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর দোয়া অপরের জন্য না করলে নিজেরটা কবুল হয় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।